গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উঠেছি আমি তখন প্রায় 5:30 বাজে সকাল। তো ঘুম থেকে উঠে নিজে আগে ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর চাটা এখন খাবো না, আগে মাম্মাকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে তারপর চা খাবো শান্তি করে। তো মাম্মার জন্য একটু চাউমিন বানিয়ে দিয়েছি। আর আমি মাম্মাকে সকালবেলা আর কি দুধ দিয়ে দিই, তো দুধ খেয়ে নেয়, অন্য কিছু আর খাবার খেতে চায় না। তো দুধটা যেহেতু ছোটোবেলা থেকে ঘুমন্ত দুধটা খেয়েই আর কি অভ্যস্ত, তো সেই জন্য দুধটা খেয়েই স্কুলে যায়। আর টিফিন দিয়ে দিই, স্কুলে গিয়ে টিফিন খায়, তারপরে আবার বাড়ি এসে স্নান টান করে ভাত টাত খায়। তো ঘুম থেকে উঠে এদিকে টিফিন করে দিয়েছি, মাম্মাকে খাইয়ে দিয়েছি। আর আমার বরের কাজ হচ্ছে আমার ছেলেকে ঘুম থেকে তুলে তাকে ব্রাশ করিয়ে আর তাকে রেডি করিয়ে দেবে। কারণ দুজন মিলে না করলে হয় না, একার ওপর বড্ড চাপ পড়ে যায়, কারণ ওইটুকু সময়ের ওপর হয়ে যাবে। তবুও বলে যে আমি একটু হাতাহাতি করি, করে দেবো, তাহলে তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। আর আমার ছেলের বাবার কাছে রেডি হতে আর কি ভালোবাসে। তো যখন যেদিন থেকে আর কি স্কুলে যাচ্ছে সেদিন থেকে বাবার কাছেই রেডি হচ্ছে। সবই করাতে পারে, শুধু টিপটা বাদ দিয়ে, টিপটা শুধু আমি পরিয়ে দিই, এছাড়া সবই আমার বর বর রেডি করিয়ে দেয়। তো দুজন মিলে করি বলে তাড়াতাড়ি হয়েও যায় আর ভালোও লাগে, একজনের ওপর আর চাপটা পড়ে যায় না। তো চলো মাম্মাকে টিপটা পরিয়ে নিই, তারপর আসছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখেছো বন্ধুরা আমার মাম্মার মাথায় কত চুল, তো ভাবলাম চুলটাও একটু আঁচড়ে দিই। আমার ছেলে চুলটা কেমন একটু খোঁচা খোঁচা টাইপের। মাম্মার জন্য টিফিন বানিয়ে দিয়েছি, একটু আলু দিয়ে চাউমিন করে দিয়েছি টিফিনে। ও চাউমিন খেতে একটু ভালোবাসে, পেঁয়াজ আরে সেইভাবে ভালোবাসে না, আলুটা খেতে ভালোবাসে। আর এই যে জলের বোতল, এর আগে অনেকগুলো বোতল দিয়েছি ভালো ভালো, সেই সব হারিয়ে ফেলেছে, ওই জন্য ভাবলাম যে এই বোতলটাই থাক। তো চলো এটাকে ব্যাগে ভরে দিই। পটেটো মানে কি? আলু। নাকে নাকে না খেলো। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে। জল খাবে? বোতলটা টিফিনটা ব্যাগের মধ্যে ভরে দিলাম, কারণ মাম্মার একটুখানি আর কি গলায় আটকে গেছিলো, একটু জল দিয়েছিলাম, ওই আলুটা খেতে গিয়ে গলায় আটকে গেছিলো। আর এই দেখো তোমাদেরকে ব্যাগের চেনগুলো খুলে খুলে দেখাচ্ছি একবার। এই যে বই দিয়েছি আর একটা মাত্র খাতা দিয়েছি, কারণ ওরা হারিয়ে ফেলে, তো ওই জন্য একটা খাতাই দিই, তাতে সব কিছু করতে পারে। আর এই যে একটা শুধু পেন্সিল দিয়েছি, এছাড়া আর কিছু দিই না, কারণ প্রতিদিন সব হারিয়ে আসে, তো সেই জন্য একটা মাত্র পেন্সিল দিয়েছি। টাটা করে দাও, টাটা। আর গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বলে আমি স্কুলে যাচ্ছি, এসে দেখা হবে, এসে দেখা হবে। এবার এই 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 গোপাল বাবু আসছি বলে এসো। চলো এই গাইতে বসে যেতে হয়। যা বাবার হাত ধর। তুই নিয়ে যা। টাটা। তুমি যাও না। বাবা এখনই কত রোদ্দুর বেরিয়ে গেছে। মামা হ্যাঁ মামা ওখানে কি আছে? ফিশ আছে, ফিশ। ফিশ মানে কি? বলো ফিশ মানে কি? মাছ। হ্যাঁ মাছ আমি খাই। হ্যাঁ বেরিয়ে পড়লাম তিনজন মিলে, মাম্মাকে দিতে যাচ্ছি, কারণ গাড়ি আসার সময় হয়ে গেছে। তো চলো দেখো চলেও এসেছি বাইপাসের ধারে, এই বাইপাসেই গাড়ি আসবে। তো চলো মাম্মাকে গাড়িতে তুলে দিই, তারপর আসছি, দেখা হচ্ছে।
মাম্মাকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপর আসার সময় একটা দোকান থেকে পাউরুটি এনেছিলাম। খুব ইচ্ছা করছিল আজকে চা দিয়ে একটা পাউরুটি খাবো। তো আমার বর এমনি খায় না, একটু সেঁকে দিতে হয়। আর দুজনের জন্য দেখো 2 কাপ চা করে নিয়েছি, আমার দুধ চা আর আমার বরের হচ্ছে লিকার চা। তো চলো চা পাউরুটি খেতে খেতে দুজন মিলে একটু সময় কাটাই, কারণ এই সময়টাই হচ্ছে দুজন মিলে একটু কথা বলার সময় থাকে, কারণ মাম্মা থাকে বাড়িতে, তো সেই জন্য কথা বলা সেরকমভাবে হয় না, প্রচণ্ড জ্বালায়। তো গুড মর্নিং বলো। গুড মর্নিং। অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম। মাঝখানের ভিডিও করাই হয়নি, সেই সকালবেলা ভিডিও করেছিলাম, তারপর মাঝখানে রান্না করলাম, মাম্মাকে স্কুল থেকে আনতে গেলাম, মানে ওই গাড়িতে করে যে আসে ওইখান থেকে আনতে গেলাম, নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে মাম্মার কাছে সে এখন ঘুমোচ্ছে। আর আমাদেরও খাওয়া দাওয়া করে তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যাব হচ্ছে একটু উল্টো রথ, যেহেতু আজকে, তো মাম্মা একটু বাইরে বেরোবে, তো মাম্মাকে নিয়ে একটু বাইরে যাব। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো কি করছি না করছি। আর এই দেখো কত ফুল হয়েছে, টগর ফুল। তো চলো। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। এখন বাজে দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি। তো তখন তোমাদেরকে দেখালাম যে মাম্মা রথ চালাচ্ছে। তো দাদান বাড়িতে রথটা রাখা ছিল, দাদান বাড়ি থেকে রথটা নিয়ে এলো, নিয়ে এসে তারপর একটু ঘুরলো রথটাকে নিয়ে, তারপর একটু ঘুরে টুরে বাড়ি চলে এলো। তারপর মাম্মার আন্টি এলো, আন্টির কাছে একটু পড়াশুনো করলো, তারপর একটু খেলাধুলো করলো। তোর বাবা এলো, বাবার সাথে একটু খেলাধুলো করলো, করে তারপরে দুধ রুটি খাইয়ে দিলাম। খেয়ে দিয়ে দেখো বাবা এখন ঘুম পাড়িয়ে দিচ্ছে। টিভিতে চলছে সারেগামাপা। তো সারেগামাপা দেখতে দেখতে আমরা আজ রাত্রিরে ডিনারটা কমপ্লিট করে ফেলবো। তো শাশুড়ি করেছে রুটি আর আমি করেছি হচ্ছে ছোলার ডাল। তো এই রুটি ছোলার ডাল আর বর একটু জিলিপি নিয়ে এসেছিলো, যেহেতু আজকে উল্টো রথ ছিল, তো সেই জন্য একটু জিলিপি এনেছিল। তো চলো আজকে ডিনারটা কমপ্লিট করে ফেলি। তো টাটা, আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই বাই, গুড নাইট।